আমরা যে 20 তারিখে যে আন্দোলন করার কথা ছিল, আমরা ঘোষণা দিয়েছিলাম, তাতে আমাদেরকে মহাপরিচালক আমাদেরকে আশ্বাস করেছিল, করেছিল যে আমাদেরকে 2টা দিন সময় দিন, বুধবার 2টা দিন সময় দিন। এই 2 দিন সময় দেওয়ার কারণে আমরা কিন্তু বুধবার 20 তারিখের আন্দোলনটা কিন্তু আমরা মানে বন্ধ করেছিলাম। কিন্তু পরবর্তীতে ওই একই কথা তাদেরকে আমাদের মানে কথা বলছে যে এখানে ইঞ্জিন সংকট, বুড়িমারিতে আহ, নিরাপত্তাহীন, টেকনিক্যাল ইস্যু, এইসব জিনিস আমাদেরকে আবার তারা না, আমাদের সামনে যে মূলগুলো ঝুলিয়েছে অতীতে, তারা সেই মূলগুলো ঝুলাচ্ছে। আমরা আমাদের রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন হবে, এটাই বড় কথা। কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কি এতদিন তারা করলে না কেন? আমরা চাই সুনির্দিষ্টভাবে বলুক, এবং এটা বললে চলবে না যে আমরা রেল অমুক দিন দেব। আপনারা কেন দেননি এবং এখন আপনারা কালকে দেবেন, কালকে সকালবেলা দিলে আমরা কালকে সকালবেলা থেকে আন্দোলন প্রত্যাহার করব। আমরা তাদেরকে প্রয়োজনে সম্বর্ধনা জানাবো, কিন্তু কোনো টালবাহানা চলবে না, কোনো টালবাহানা আমরা মানবো না। এখন আর আমাদেরকে কোনো আশ্বস্ত করার কিছু নেই, কারণ আমরা সব জানি কেন হয়নি, কি কারণ। যেখানে চিটাগংয়ে আপনার 10-এর অধিক ট্রেন চলে, যেখানে খুলনায় 10-এর অধিক ট্রেন চলে, যেখানে ময়মনসিংহ 10-এর অধিক আন্তনগর ট্রেন চলে, পঞ্চগড়ে 5টি চলে, আমরা কি এদেশের সৎ সন্তান? আমরা বৈমাত্রীয় ভাই না তো? আমরা এদেশের জনগণ, হাতীবান্ধা, পাটগ্রাম, লালমনিরহাটের জনগণ বৈষম্যের শিকার হই, এটা আমরা মনে করতে চাই না। আমরা মনে করি আমরা এদেশের নাগরিক। আমাদের যে হিস্সা আছে, আমাদের যে 62 মূলে, 90 মূলে এবং 40 মূলে যে অংশটা আমাদের আছে, সেই অংশটা আপনারা আমাদেরকে দেন। আমরা আমাদের অংশ চাই, আমরা দয়া চাচ্ছি না, আপনারা আমাদেরকে দয়া করছেন না। আমরা আমাদের অধিকার চাই, এই ন্যায্য অধিকার আপনারা দেবেন, এবং এটা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন। মহাপরিচালকের সঙ্গে আমি কথা বলেছিলাম, ব্যক্তিগতভাবে যখন কথা বলেছিলাম এই কথাই বলেছি, আপনি যা যা করার তাই করবেন, এবং উনি করেছিলেনও। কিন্তু কোন কারণে উনি এটাকে করতে পারলেন না? উনি যদি করতে না পারেন, এ কথা স্বীকার করুন, উনি আমাদেরকে। এবং আমরা চাই এরপরে কোনো ফোনের আশ্বস্ত না, কোনো কিছু না। আমরা তো ডাইরেক্ট চিঠি লিখেছি রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে, এবং আমরা চাই এখানে রেল কর্তৃপক্ষ সরাসরি এসে আমাদেরকে ঘোষণা দিয়ে যেতে হবে জনগণের সামনে, কারণ জনগণের আন্দোলন, জনগণের সামনে ঘোষণা দিতে হবে। কোনো ফোনে নয়, কোনো কিছু নয়। তারা আসবে, এখানে আসবে, প্লেনে আসবে, গাড়ি পাঠাতে হলে আমরা গাড়ি পাঠাবো। কর্মসূচির ধারাবাহিকতা যেটা আমরা এর আগে যখন আমাদেরকে বলেছিল, আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে এই দিন পর্যন্ত আমরা সময় দিয়েছি, তারপরেও তারা ফাইনালি রেল চালু করতে ব্যর্থ হয়েছে। তার জন্য আমরা ফাইনাল কর্মসূচিতে যাওয়ার আগে আজকে সন্ধ্যার সময় মশাল মিছিল করব। এর মধ্যে গণসংযোগ হয়েছে, বিভিন্ন জনকে জানানো হয়েছে, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি আমরা আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে যাব। হাতীবান্ধা, পাটগ্রামের প্রতিটা স্তরে ব্লকেড হবে, বন্ধ হবে। হাতীবান্ধায় কোনো বাস চলবে না, ট্রেন চলবে না, ট্রাক চলবে না, সমস্ত জরুরি পরিষেবা চলবে। দোকানপাট খুলবে, সাধারণ যে গাড়ি ঘোড়া আছে, যেগুলো মাইক্রোবাস থেকে কার থেকে অটোরিকশা, সব চলবে। শুধু চলবে না যারা ঢাকায় যায় এখান থেকে, কারণ আমরা ঢাকায় যেতে পারবো না, অন্যরা কেন ঢাকায় যাবে? ঢাকায় যাবে হাতীবান্ধা, পাটগ্রাম, লালমনিরহাট জেলার সর্বস্তরের জনগণ একসঙ্গে আমরা ঢাকায় যাব। এই ট্রেন, বাস এবং ট্রাক, এখান থেকে একটি ট্রেন, একটি বাস এবং একটি ট্রাক যেতে পারবে না। এই জন্য আমরা সর্বস্তরের হাতীবান্ধার পেশাজীবী রাজনৈতিক নেতা